অতীতের যে ইতিহাস দেখি সেটা হচ্ছে সম্প্রীতির ইতিহাস এবং শারদীয় দুর্গোৎসব অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমরা আজকে 3টি উপজেলার পূজা মণ্ডপ সমূহ পরিদর্শন করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা পর্যায়ে বিভিন্ন ডিপার্টমেন্টের শীর্ষ কর্মকর্তারা সহ আমরা আজকে এই ভিজিটগুলো করছি। তো আমরা স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন, পূজা কমিটি আছেন, সবার সাথে আমরা কথা বলেছি এবং আমরা সন্তুষ্ট। আমরা দেখছি যে প্রস্তুতি ভালো হয়েছে এবং সকলের সহযোগিতায় ফেনীতে যাতে এই যে শারদীয় দুর্গোৎসব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয় সেই অনুরোধ সবার কাছে থাকবে। সকলেই সহযোগিতা করবেন এবং প্রশাসনের তরফ থেকে যে সহায়তাগুলো করা দরকার সেগুলো আমরা করব। আপনারা সবাই মিলে এবং আমরা প্রশাসনে যারা আছি আমরা সবাই সম্মিলিত হবে আমরা সাকসেসফুলি গতবারের দুর্গোৎসব আমরা পালন করতে পেরেছি। তো এবার যেহেতু 1 বছর হয়ে গেছে, এই দুর্গোৎসব গতবারের চাইতে আমরা জাঁকজমকপূর্ণ, শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে আমরা যাতে উদযাপন করতে পারি সেজন্য সকল ব্যবস্থা আমরা নিয়েছি। আপনারা লক্ষ্য করছেন যে আমরা জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাবৃন্দ আমরা এই পূজার আগে থেকে আমাদের প্রস্তুতি কেমন আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো সমস্যা আছে কিনা বিষয়গুলো দেখার জন্য আমরা কিন্তু ভিজিটে বেরিয়েছি অলরেডি। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় মিটিং করেছি, জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে মিটিং হয়েছে, আমার অফিসে, সেখানে আমরা আমাদের পুলিশ লাইন্সে আমরা প্রত্যেকটি পূজা মন্দিরে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে সবাইকে নিয়ে আমরা কিন্তু আলাদাভাবে আজকে মিটিং করেছি এবং আমাদের রেঞ্জ পর্যায়ে পুলিশ হেডকোয়ার্টার থেকে বিভিন্ন জায়গা থেকে এগুলো নিয়ে কিন্তু আমরা মিটিং করে যাচ্ছি যাতে আমাদের এই পূজা আমরা উৎসবমুখর পরিবেশে, সুন্দর পরিবেশে আমরা উদযাপন করতে পারি। সুযোগটা বেশি ছড়াই, সোশ্যাল মিডিয়ার যুগ। এই পূর্বে দেখা গেল 5 বছর আগের একটা মন্দিরের একটা ঘটনা সে এই সময় চালু করে দিল, দিয়ে বললো যে অমুক জায়গার ঘটনা এটা। তো এরকম গুজবে যেন আমরা কান না দিই, কারণ আমাদের এখানে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, তাছাড়া আমাদের নেতৃবৃন্দের সঙ্গে আমাদের উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং ইভেন প্রত্যেকটা পূজা মন্দিরের যে কমিটি আছে কমিটির সাথে আমাদের কিন্তু সার্বক্ষণিক যোগাযোগ আছে। আপনারা স্বেচ্ছাসেবক কমিটিতে যারা আছেন সবার কাছে অনুরোধ করবো যে আপনারা আপনাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবেন। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমাদের অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে আমরা সবাইকে ইতিমধ্যেই আমাদের টহল টিম বৃদ্ধি করেছি, তারা প্রত্যেকটা পূজা মন্দিরে ভিজিট করছে। আমরা সতর্ক আছি, আমরা আশা করছি যে আমাদের এই পূজা শারদীয় দুর্গোৎসব একটি উৎসবমুখর পরিবেশে, জাঁকজমকপূর্ণ পরিবেশে আমরা উদযাপন করতে পারবো। এই সীমান্ত এলাকায় 19টা পূজা মণ্ডপ আছে, সেগুলির দায়িত্ব বিজিবি নিয়েছে এবং এটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে আনসার ডেপ্লয় আছে। বিজিবির সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন আমরা করছি। ইতিমধ্যে ড্রোন রেকগনাইজেন্স হয়ে গেছে এবং এটা চলমান থাকবে। আমার বিজিবি সদস্যরা প্রতিনিয়ত মণ্ডপগুলি ভিজিট করবেন এবং আপনাদের সাথে যোগাযোগ রাখবে এবং যে কোনো সমস্যা আমাদেরকে জানাবেন। ডিসি মহোদয় আছে, আমরা আছি, ইনশাল্লাহ আমরা সকলে মিলে সুন্দর পরিবেশে, একটা উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানটা আমরা উদযাপন করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমরা অতীত এখানে কোনো প্রশাসন লাগতো না, আমরা মনে করি আজও আমরা প্রশাসনের প্রয়োজন হয় না। আমরা যেভাবে হিন্দু মুসলমান যেভাবে সম্প্রীতির বন্ধনে আছি, এই বন্ধনের মাধ্যমে আমরা পূজাটা সুন্দর, সুস্থ এবং আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে চাই এবং আপনাদের সকলের কামনা, সাহায্য কামনা করি, শান্তি কামনা করি। আর সবাইকে আমার মন্দিরের পক্ষ থেকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানাই।